নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানি। আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো ডিমের পুটলি। দুর্দান্ত একটি রেসিপি, খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো, আর গরম গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করতেই পারো। তো ডিমের পুটলি বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে সেদ্ধ করে রাখা দুটো ডিম। এটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে নরম লাউয়ের পাতা। এইভাবে নরম লাউয়ের পাতা নিয়ে নিয়েছি। এখানে আছে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা। এই বেশ কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো ডিমের পুটলি। তো প্রথমে আমি ডিমটাকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর যেগুলো গোটা গোটা থাকবে সেগুলো আমি এই চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো, দিয়ে এরপর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার সুন্দরভাবে চামচ দিয়ে মেখে নেব, যাতে মশলাগুলো সম্পূর্ণটা ভালোভাবে মিশে যায়। দেখো, সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে নিয়েছি হাফ বাটি মতো বেসন। বেসনের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটাতে হবে যাতে একটু দানা না থাকে, সেইভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে এগুলোকে রেখে দেব। তো এখানে সর্ষের তেল বা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সেগুলোর থেকে একটু গরম তেল নিয়ে আমি এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। কারণটা হচ্ছে, যে কোনো চপ ভাজলে দেখবে মুচমুচে ফ্রাইটা আসবে, তার জন্য আমি গরম তেলটা বেসনের মধ্যে গুলিয়ে রাখলাম। তারপর দেখো, লাউয়ের পাতার ওপর আমি সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। সর্ষের তেলটা লাগিয়ে রাখলে তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তার জন্য আমি লাউয়ের পাতার ওপর সর্ষের তেলটা লাগিয়ে এবার হাতের সাহায্যে এইভাবে আমি লাউয়ের পাতাটা মুড়ে দেব। কোনো কাঠি বা কোনো সুতোর কোনো ব্যবহারের কোনো দরকার নেই। এইভাবে হাতের সাহায্যে চেপে আমি বেসনের গোলায় ডুবিয়ে দেব, যাতে সুন্দরভাবে বেসনটা চারপাশে লেগে যায়, একটুও যেন খাপ ছাড়া না থাকে। তো তারপর আমি তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। সেম পদ্ধতিতে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে পুরটা দিয়ে এর মধ্যে আবারও আমি এটাকে গোটা এইভাবে বেসনের গোলায় ডুবিয়ে দেবো। সুন্দর করে ডুবিয়ে সুন্দর করে বেসনটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এক সাইড হয়ে গেলে আমি এক সাইড আবারও লাল করে ভেজে তুলে নেব। আমি আবারও সেম পদ্ধতিতে বেশ কয়েকটা আমি এইভাবে বানিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করো, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এটা বাড়িতে বানিও, আর কীরকম হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো।